আরে দৌড় দৌড়, কথায় বলে না যার বিয়ে তার দেখা নেই, পাড়াপড়শির ঘুম নেই। আমাদের হয়েছে তাই। ঠিক বলেছিস মাইরি, আমরা কোথায় তার জন্য খেটে মরছি আর সে কালই কেটে বেড়াচ্ছে। সেদিন আমি বলেছিলাম না সবই হবে, কি আমার কথা ফললো কিনা? সেদিন তো খুব হেসেছিলে। আরে বাবা, এই যার তার কথা নয়, এ হচ্ছে দোস্তর মতো নেফাল মাইতির কথা। এই 32টা যাতে যা বলবো তা ফলতেই হবে। আচ্ছা অনিমেষ না হয় তোর জন্য পাশ করেছে, কিন্তু তুই তোর নিজের জন্য কি করেছিস? না গোল্লার খাতায় নাম লিখেছিস? ধীরে বৎস ধীরে, লেখাপড়া যে আমার হবে না তা আমি ভালো করে জানি। তাই আসতে হয়ে আসছি, যাচ্ছি, বাপের পয়সার সদ্ব্যবহার করছি। তুই বলতে চাইছিস লেখাপড়া তোর কোনোদিনই হবে না? মাথা খারাপ, যার বাপ নাম সই করতে 3 বার হুচটকায় তার ছেলে কি করে বিদ্যা দিগজ হতে পারে? অতএব যতবার পরীক্ষা দেব দেখবি খাতায় গোল্লা ছাড়া কিছুই নেই। বাহ চমৎকার! এই না হলে তুই বাপের সুপুত্র, তাই এমনি ভাবে বাপের পয়সা ধ্বংস করে লাভটা কি হচ্ছে শুনি? লোকসানটাই বাকি হচ্ছে। বাবা মূর্খ, পরের উপর নির্ভর করে ব্যবসা চালিয়ে সে যদি লোকসানের খতিয়ান করতে পারে, তবে তারই ছেলে হয়ে মাস্টারদের পেট ভরাতে কলেজে আসছি, মাইনে দিচ্ছি, ক্লাসের শীট বজায় রাখছি, সেটা কি অন্যায় কিছু করছি? সাবাস, তোর বুদ্ধির তারিফ না করে পারছি না। লেখাপড়া শিখলেই কি বুদ্ধি জোগায়? আরে বাবা, এটা হচ্ছে আউট নলেজ, অনেক কসরত করে শিখতে হয়। থাক, আর শিখে কাজ নেই। এখন চল তো দেখি অনিমেষ আসছে না কেন। এই রে পাগলা দাঁত, তোমাদের এখানে কি হবে? এত সাজিয়েছো কেন? সে কি তুমি শোনোনি পাগলাদা? রায়বাড়ির ছেলে অনিমেষ পাশ করেছে, কাল বিলেত যাবে কিনা, তাই আমরা কলেজে তাকে অভিনন্দন জানানোর ব্যবস্থা করেছি। তাই নাকি? তা খাওয়া দাওয়া হবে তো? হবে বই কি, নিশ্চয়ই হবে। হবে? হ্যাঁ হবে বলছো? জানো আমার বেহালা বাজনা সে কত ভালোবাসে। আমার গান শুনে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই গানটা গাইবো, একবার মনে করে নেই। তোদের সব কমপ্লিট? শিওর? স্যার এখন আসেননি? তাই তো দেখছি, তিনি না এলে তো কোনো কাজই হবে না। এই নেপাল, এগিয়ে দেখতে তো। অলওয়েজ এট ইউর সার্ভিস। তারপর পাগলাদা, তুমি কি মনে করে? তুমি পাস করেছো, বিলেত যাবে, তাই সকলের সঙ্গে আমিও তোমার ওই যে কি যেন বলে গো। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবু, ঠিক আছে। আজ কিন্তু তোমাকে সেই গানটা শোনাতে হবে যে গানটা তুমি। অনিমেষ, স্যার আসছেন। আমার বড্ড দেরি হয়ে গেছে। আশা করি তোমরা তার জন্য কিছু মনে করোনি। আজ আমার বড় আনন্দের দিন। আজ রাজারানী কলেজের গৌরব তথা আমাদের গ্রামের গৌরব, আমার পরম স্নেহের অনিমেষ আজ বিলেত যাচ্ছে ডাক্তারি পড়তে। আমি তোমাকে আশীর্বাদ করছি বাবা, তুমি জয়ী হও, দেশ ও দশের মুখ উজ্জ্বল করো। আমাদের কলেজের বা মাধবপুর গ্রামের বন্ধু মহলের তরফ থেকে আমাদের বন্ধুকে জানাচ্ছি বিজয়ীর অভিনন্দন। অনিমেষ চৌধুরী, হিপ হিপ হুররে! অনিমেষ চৌধুরী, হিপ হিপ হুররে! ওগো বন্ধু আমার, আজি মনে রেখো দুটি কথা। ওগো বন্ধু আমার, আজি মনে রেখো দুটি কথা। জানাই তোমায় আমি এই মোর শেষ বারতা। ওগো বন্ধু আমার, আজি মনে রেখো দুটি কথা। ওগো বন্ধু আমার, আজি মনে রেখো দুটি কথা। জানাই তোমায় আমি এই
তুমি কাঁদছো পাগলাদা? না না, কাঁদবো কেন? আজ যে হাসির দিন, তুমি কত বড় হবে, 10 জনের একজন হবে, গ্রামের মুখ উজ্জ্বল করবে। আমি যাই, বলে আসি তাকে, মালা গলায় বর তোমায় দেখবে এসো নব সাজে। কত না সুহাগ রাজ দেখবে এসো নব সাজে, কত না সুহাগ রাজ অভিসারে চলে যেতে ভাঙে নীরবতা। ও গো বন্ধু আমার, আজি মনে রেখো দুটি কথা, জানাই তোমায় আমি এই মোর শেষ বারতা। ও গো বন্ধু আমার, আজি মনে রেখো দুটি কথা। পাগলাদা, আমাদের বন্ধুবর শ্রী অনিমেষ চৌধুরী যে শিক্ষা লাভ করতে মাধবপুরের মায়া কাটিয়ে চলে যাচ্ছে, তার জন্য সত্যি আমাদের মন কাঁপছে। কারণ আর কেউ নেই যে দুঃখের দুঃখ দূর করতে তাদের হাত ধরে বলবে, আমি আছি তোমাদের ভাই, আমি আছি তোমাদের সাথী, তোমাদের ব্যথার ব্যথী। প্রভু প্রভু প্রভু। একই গোকুল, তুই? হ্যাঁ আমি। তারপর কেমন আছেন মাস্টার মশাই? ভালো আছি। আমি যাই সুকান্ত, আমার বিশেষ দরকার আছে, কিছু মনে করবে না। অনিমেষ, যাবার সময় তুমি একবার আমার সঙ্গে দেখা করে যে। আচ্ছা স্যার। এই কি হলো, তোদের মাস্টার আমাকে দেখেই চলে গেল? এই ভয় পেয়েছে নাকি? কি বলছিস? ছি, ভদ্রভাবে কথা বলতে জানিস না? ভদ্র? অসব আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি। তারপর ফুলের মালা গলায় বর সেজে কোথায় চলেছিস? এই বিয়ে করতে? না, অনিমেষ কাল বিলেত যাবে, তাই তাকে অভিনন্দন জানাতে কলেজে ফাংশনের আয়োজন করেছি। ও তাই বুঝি দেয়ালে বড় বড় করে লেখা, অনিমেষ চৌধুরী জিন্দাবাদ, দরদি বন্ধু অনিমেষ জিন্দাবাদ। বাহ, 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 বাহ। সুকান্ত, চমৎকার। আমি চলি রে। যাবে তো নিশ্চয়ই, এখানে দাঁড়ানো তোর মোটেই উচিত নয়। কোনটা উচিত আর কোনটা উচিত নয়, অনিমেষ চৌধুরী তোর মতো লোফারের কাছ থেকে সেটা শিখবে না। লোফার? এই কি হলো? এই তুই বা দাঁড়িয়ে রইলি কেন? যা 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 যা, বড় লোকের ছেলের জয় দে, হয়নি অনেক পাবি। গোকুল, কেন তোর অর্জন হ্যাংলা কুকুরের মতো দর্জনের কাছে বাহাবা নিয়ে যাচ্ছিস? ও বড় লোকের ছেলে বলে? ছি ছি সুকান্ত, ছি। পয়সা এমন জিনিস যে ছুঁড়ে মারবে তার জন্যই হাত পাততে হবে। গোকুল, ওই আমিও তো পয়সার অভাবে পড়তে পারিনি। কলেজ থেকে যেদিন আমাকে বের করে দিয়েছিলাম, সেদিন আমি কত খেতেছিলাম, কত বড় বড় মাস্টারদের আমি পায়ে ধরেছিলাম, কত বন্ধুদের কাছে আমি ভিক্ষে চেয়েছিলাম। কই সেদিন তো আমার হয়ে কেউ হাত তুলে বলেনি এ অন্যায়, এ জুলুম চলবে না। গোকুল, তুই চলে যা বলছি। যাবো তো নিশ্চয়ই, তবে তার আগে তোদের এই শিক্ষিত সমাজের মাথার মনি গোস্বামী মাস্টারকে বলে দিয়ে যাবো যে ঘুষকে ফাঁস করিয়ে দিয়ে মিথ্যে নাম ফলিয়ে কোনো লাভ হবে না। ফাঁস ফাঁস একদিন একদিন হবে। আর আজ যারা মাথায় করে রেখেছে তারা একদিন ঘাড় ধরে পথের ধুলোয় হারিয়ে যাবে। তোর এত বড় সাহস, আমাদের সামনে তুই তাদের নিন্দা করছিস? গায়ে লাগছে বুঝি চুরের সাক্ষী মাতা। বন্ধু হতে চেয়ে আমার শত্রু বলে গণ্য হলাম, বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম।
তুই আমায় মারলি সুকান্ত, বেশ করেছিস। এটাই আমার তোদের কাছে পাওনা ছিল রে, ভালোই করেছিস। তবে একটা কথা মনে রাখিস, তোদের এমন একদিন আসবে এমনি ভাবে আমার মতো জ্বালায় পড়ে সকলের কাছে হাত পেতে বলতে হবে, লেখাপড়া শিখেও আমরা বেকার, আমাদের খেতে দাও, পড়তে দাও, বাঁচতে দাও। আর সেদিন দেখবি আজ যার নামে তোরা মাতুয়ারা হয়েছিস, সে তোদের দিকে ফিরেও তাকাবে না রে সুকান্ত, ফিরেও তাকাবে না। যাচ্ছি রে, যাচ্ছি। জানিস সুকান্ত, তোদের জন্য আমার মনটা খুব খারাপ হয়েছিল, তাই এসেছিল। চলি রে সুকান্ত, চলি। দাঁড়া, আমায় ক্ষমা করে দে গোকুল, আমার অন্যায় হয়ে গেছে। তাই হয় রে সুকান্ত, তাই হয়। এমনি অন্যায়ের জন্যেই আজ আমি পথে পথে ঘুরছি। জানিস সুকান্ত, ঝির ছেলে বলে এই সমাজে আমার ঠাঁই হলো না। লেখাপড়া শিখতে গিয়ে হয়ে গেলাম চোর। হে সুকান্ত, মা মারা যাবার পর ভগবান আমায় মানুষ না করে আমাকে অমানুষ করেছে। তাই তো আজ আমি কখনো থাকি রাস্তায়, কখনো বা ফুটপাথে, কখনো বা জেলের অন্ধকার ঘরে। আলু আর আজ আমার একাকার হয়ে গেছে রে সুকান্ত, আজ আমার একাকার হয়ে গেছে। আশ্চর্য, গোকুলটা চোর হয়ে গেল। না না, এ অন্যায়। 1 মাসের মাইনের জন্য কলেজ থেকে বার করে দেওয়া খুবই অন্যায়। ন্যায় দণ্ডের হাত থেকে কেউ কোনোদিন রেহাই পায়নি, আর পাবেও না। স্যার, গোকুল চলে গেছে। হ্যাঁ স্যার, তবে আমি একটা অন্যায় করে ফেলেছি। গোকুলের গায়ে হাত দেওয়া তোমার খুবই অন্যায় হয়েছে। স্যার, আজ গোকুলের সামনে দাঁড়াবার সাহস আমার নেই, তাই লজ্জায় আমি তার কাছ থেকে অনেক দূরে সরে গিয়েছিলাম। সুকান্ত, সবসময় একটা কথা মনে রাখবি, আমরা শিক্ষক, কেউ আমাদের সম্মান করবে, কেউ শ্রদ্ধা করবে, কেউ রূঢ় আচরণ করে, বুকের বোঝাটা হালকা করে দেবে। তাই বলে আমাদের রাগ করা উচিত হবে না রে সুকান্ত। তারা আমি রাগ করো না বাবা, ছেলেটি সত্যি বড় ভালো ছিল। যেমন ছিল লেখাপড়ায় মন, তেমনি ছিল তার স্বভাব চরিত্র। মাথা উঁচু করে কারোর সাথে কোনোদিন কথা বলতে দেখিনি। আমার মনে হচ্ছে আজ যদি সে এখানে থাকতো তাহলে উন্মেষ নয়, ফার্স্ট হতো ওই কুকুর। কিন্তু ভগবান বিরূপ, তাই আজ আছে ওই অন্ধকারে। স্যার, যাও, অনিমেষ তোমাদের সবাইকে বাড়িতে ডেকেছে, দেরি করো না। যাচ্ছি স্যার, কিন্তু কিছু বলবে? সেদিন যদি গোকুলকে আপনি একটু দয়া করতেন, তাহলে বোধহয় আজ আর তার জীবনটা এমনি ভাবে জলের স্রোতে ভেসে যেত না। গরিব বলে সেদিন তার দিকে কেউ ফিরেও তাকায়নি। এ আমাদের একতা, এই তো আমাদের সমাজ। কেউ কাঁদে আর কেউ তাকে দেখে হাসে। আমাদের জন্যই আজ সারা দেশে জ্বলছে অশান্তির আগুন। মাফ করবেন স্যার, কথাটা বলতে আমার ইচ্ছে ছিল না, কিন্তু গোকুলের চোখের জল আমার মনটাকে ভেঙে চুরমার করে দিয়েছে। যদি কিছু অন্যায় করে থাকে আপনি আমাকে মাফ করে দেবেন স্যার, মাফ করে দেবেন। সবাই বলছে অন্যায়, কিন্তু এর জন্য দায়ী কে কেউ জানে না। আজ যদি আমি সত্যটাকে স্বীকার করে বলে ফেলি এই আসল রূপ, তাহলে না না না, প্রতিজ্ঞাবদ্ধ আমি বলতে আমি পারি না। হে ভগবান, তোমার কাছে আমার একটি প্রার্থনা, পরে
না, আমি মামলা বন্ধ করব না। আমার নাম পীতাম্বর রায়। বাঘে গরুতে যার নামে এক ঘাটে জল খায়, তার বাড়িতে সে চোখ রাঙিয়ে যাবে, আর আমি তাই সহ্য করব। আমি দেখব ওর কত টাকা আছে, মামলায় খরচ করতে পারে। যেতে দিন বাবু, আপনি রাজা আর ওরা হচ্ছে প্রজা। আপনার কি উচিত এই সামান্য বাগজির সঙ্গে মামলা করা? ঘরের চালা ভেঙেছে, কিছু টাকা ধরিয়ে দিন। নেই যদি, তবে এত বড় বড় কথা বলে কোন সাহসে ছোট দারোগার কাছে নালিশ করে ভেবেছে চালা ভাঙ্গার অজুহাতে আমার কাছ থেকে কিছু ভাগিয়ে নেবে? না, এ আমি কিছুতেই সহ্য করব না। বাবু, রায়বাড়ির ঠাকুর বিসর্জনে সারা মাধবপুর গ্রাম আনন্দে মেতে উঠবার জন্য আমি যদি এত টাকা খরচ করতে পারি, তাহলে ওর ক্ষতিপূরণ করবার ক্ষমতা আমি রাখি, কিন্তু তা আমি দেব না। খাতাটা খুলে দেখো কত টাকা কাজটা বাকি আছে ওর। আগে সেটা না হয়। না, কোনো কথা আমি শুনবো না। জানোয়ারটাকে আমি ভালো করে বুঝিয়ে দেব। এই পীতাম্বর রায়কে চোখ রাঙিয়ে কেউ কোনোদিন দমিয়ে রাখতে পারেনি, আর সেও পারবে না। অনিমেষ চৌধুরী জিন্দাবাদ, অনিমেষ চৌধুরী জিন্দাবাদ। দেখো তো সরকার, অনিমেষ বুঝি ফিরে এসেছে। বাবু, এতদিনে আমার আশা সফল হয়েছে। রাধু, অপর থেকে চেয়ে দেখ তোর ছেলে। কর্তা বাবু, কর্তা বাবু, ছুটে আসুন বাবু, ছুটে আসুন। গায়ের ছেলেরা কুকা বাবুর গলায় মালা পরিয়ে এদিকে ছুটে আসছে। এই কুকা বাবুকে কি মারানটাই না মারিয়েছে বাবু, মানাবে না। মারানটাই না মারিয়েছে। কেমন বাপের ছেলে দেখতে হবে তো। সাদে কি আর আমি জগৎ ধাত্রী মাকে অষ্টমী পুজোর দিন সোনার মুকুট পায়ের তুরা দিয়ে পুজো দিয়েছিলাম? যাও যাও, ছেলেদের সব বাড়িতে ডেকে নিয়ে এসো। যাও, দেরি করো না। হ্যাঁ যাচ্ছি বাবু, যাচ্ছি। হ্যাঁ শুনো, কিছু বলবে বাবু? গ্রামের লোকদেরও কিছু নিমন্ত্রণ করে আসবি। আমার সহপাঠী যারা আছে তাদের সবাইকে বলবে, আর যাদের আমি রোজ পেট ভরিয়ে এসেছি তারা যেন এই আজকের নিমন্ত্রণে না আসে, এটাই আমি চাই। ঠিক আছে বাবু, ঠিক আছে। আজ যদি রাধারানী থাকতো তাহলে আমি তাকে দেখাতুম আমার জেদ আমি বজায় রেখেছি কিনা। মামা, আয় আয়, আজকের এই দিনটার জন্য আমি অপেক্ষা করেছিলাম অনিমেষ। আরো বড় তোমায় দেখতে চাই। তুমি আরো বড় হও, 10 জনের একজন হয়ে মাথা উঁচু করে দাঁড়াও। কি লাভ মামা? কে দেখবে আমার এই সম্মান? আমার আনন্দে বিভোর হয়ে যে আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরতো, আমার সেই মমতাময়ী মা যখন নেই, আমি কার কাছে হাসি মুখ নিয়ে বলবো মা আমি জয়ী হয়েছি, মা আমি জয়ী হয়েছি। আমি তো রয়েছি অনিমেষ। মামা, একটা কথা ভুলে যেও না, ছেলের জয় উল্লাস দেখার ভাগ্য সবাইকার থাকে না। তা যদি থাকতো তাহলে তুমি তোমার মায়ের গর্ভে আসার সঙ্গে সঙ্গে তোমার বাবা প্লেন অ্যাক্সিডেন্টে মারা যেতেন না। বলছেন মামা? ঠিকই বলছি। কোম্পানির কাজে সে কলকাতা থেকে শিলং যাচ্ছিল, সেই পথেই হলো তার অকাল মৃত্যু। আমার মা? বলবো, আজ আর আমি কোনো কিছুই গোপন করব না। তোমার মা তখন গর্ভবতী, শ্বশুর বাড়ির লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে না পেরে চলে আসে আমার কাছে।
নিয়তির এমন নিষ্ঠুর পরিহাস বাঁচতে তাকে দিলে না, সেও আমায় কাঁদিয়ে চলে গেল তার স্বামীর পাশে চিরনিদ্রার কুলে। মামা, হে অনিমেষ, তুমি ভূমিষ্ঠ হবার সঙ্গে সঙ্গে ডাক্তার আমায় বললে সন্তান বাঁচবে, মাকে বোধহয় বাঁচানো যাবে না। মামা। শুনে আমি চমকে উঠলাম, ডাক্তারের হাত দুটো ধরে বললাম দুজনকেই বাঁচাতে হবে ডাক্তার, এর জন্য যত টাকা লাগে আমি দেব। বলুন, চুপ করে থাকবেন না, বলুন মামা, বলুন তারপর কি হয়েছে? হলো না, হেরে গেলাম। মৃত্যুকালে আমার হাত দুটো ধরে বলে গেল, দাদা আমার সন্তান তোমার হাতে তুলে দিয়ে গেলাম, তুমি ওকে দেখো, মানুষ করো। সেই থেকে আমার প্রতিজ্ঞা আজ পর্যন্ত আমি ঠিক ধরে রেখেছি। আর রাধারানীর কথা আমি ভুলে যাইনি অনিমেষ। সেই জন্যই কি কলেজের নাম রাধারানী? রাধারানী স্মৃতি কলেজ। আমিও আজ পৃথিবীতে একা, জীবনটা এমনি ভাবে কাটিয়ে দিলাম, বিবাহ করিনি। তোকেই জানি আমার জীবনের একমাত্র জীবন সর্বস্ব। মামা, তাই আমার একটা অনুরোধ, এতখানি করার বিনিময়ে আর কিছুই চাই না। মামা, শুধু আমি মরে গেলে তুই আমার মুখাগ্নি করিস। মামা, এইটুকুই তোর কাছে আমার দাবি। সবাই গেছে, বাকি আছি শুধু আমি, তাও হয়তো শেষের পাতায় পড়েছি। আর বেশি দেরি নেই, আবার নতুন জীবন শুরু হবে, হয়ে উঠবে নতুন আলোয়, নতুন দিগন্ত। আশ্চর্য আমার জীবন কাহিনী। বাবাকে দেখলাম না, মায়ের আদর স্নেহ ভালোবাসা পেলাম না, মামার কাছে মানুষ হয়ে আজ আমি জয়ের পতাকা ওড়াচ্ছি। বাহ, বারে আমার জীবন। এই তো সময়, এই তো পরীক্ষার সময়। ভয় নেই, এগিয়ে যাও, মা বাপের আশীর্বাদ তুমি নিশ্চয়ই পাবে। যামিনী কাকা, তুমি তো এ বাড়িতে অনেক দিন ধরে আছো, বলতে পারো মামার সংসার ধর্মের বাইরে কেন? কেন তার কোথায় কোথায় পরে একটা চাপা দীর্ঘশ্বাস? কেন পারবো না? এমনি ভাবে 40টা বছরে বাড়িতে কাটিয়ে গেলাম, আর এইটুকু বলতে পারবো না? আমি খুব পারি, কিন্তু বলবো না, কারণ এ বাড়ির চারিদিকে কথা ঘুরে। তবু আমি শুনবো যামিনী কাকা, বলো বলো, রায়বাড়ির কি গোপন কথা জানো তুমি? আজ নয়, অন্য একদিন সব বলবো। না, সব আজই তোমাকে বলতে হবে। বলো বলো, রায়বাড়ির কি গোপন কথা তুমি জানো? আরে কি ব্যাপার, জামিনী কাকাকে ধরে তুমি অমন করছো কেন? দেখো, বলছে গল্প বলতে হবে। আচ্ছা তুমি বলে তো, এখন কি গল্প বলার সময়? নিচে বন্ধু বান্ধবরা সব বসে আছে, কোথায় তাদেরকে একটু কাতির যত্ন করবে তা নয়। সত্যি তো, বাড়িতে নিমন্ত্রিত অতিথি আর তুমি এখানে বসে গল্প শুনবে, লোকে বলবে কি? কি গো, কি দেখছো রাজপুত্র, গলায় ফুলের মালা পরেছো, এবার হাতে নাও বাঁকা তলোয়ার, তবেই তো যুদ্ধের সাজে মানাবে। যুদ্ধ যুদ্ধ আমার হয়ে গেছে জয়া। সে তো অনেক আগেই আমি শুনেছি, তাই তো নিমন্ত্রণ না পেয়ে আমি নিজেই ছুটে এসেছি। যাই বলো বাবু, ভারী সুন্দর তোমাকে মানিয়েছে। তাই নাকি? তোমার আনন্দ হচ্ছে না? মোটেই না, মোটেই না। আরে না মানে নিশ্চয় কথাটা বলতে পারছো না, আমি আছি কিনা? চলি কুকা বাবু, তোমরা কথা বলো, আমি নেমন্ত্রণটা সেরে আসি। হ্যাঁ, তুমি যেন আবার চলে যেও না দিদিমণি, এই পরিবেশনার ভারটা কিন্তু তোমাকেই নিতে হবে। তুমি আমাকে নিমন্ত্রণ করেছো তো? না,
করেছেন কর্তা বাবু। এই মারফতে বলতে পারো এই অদম শ্রীকান্ত সরকার। সত্যি জামিনের কাকা খুব ভালো মানুষ। সত্যি ভালো মানুষ। হ্যাঁ গো, তুমি নাকি বিলেত যাবে ডাক্তারি পড়তে। তুমি ডাক্তার হবে, আরে মজা হবে। তুমি হবে ডাক্তার আর আমি হব তোমার কম্পাউন্ডার। ইয়ার কি হচ্ছে না? আমার সঙ্গে ইয়ার কি হচ্ছে? পারে আমার বুঝি আনন্দ হতে পারে না? যাক, ওসব কথা বাদ দিয়ে এবার আসল কথাটা বলো তো, আমার পাওনাটা কোথায়? তুমি যে বলেছিলে পাস করলেই আমাকে দেবে, কি মনে আছে তো? আছে আছে, এত সহজে ভোলার ছেলে আমি নই। তাই বুঝি? তবু যদি গিয়ে বলে আসতে জয়ী আমি পাস করেছি। সেটা বলতে পারো আমার অন্যায় হয়ে গেছে। থাক থাক, আর মনিটা করতে হবে না। শোনো, এখন আমি চলে যাচ্ছি, পরে আসবো, নিমন্ত্রণ খাবো আর আমার পাওনাটা বুঝে নেবো। মনে থাকে যেন। বারে যাচ্ছ কোথায়? আরে ছাড়ো না, কত লোকজন রয়েছে, কেউ দেখতে পাবে তো। না ছাড়বো না। কে কিভাবে ভাবুক, আমার হবু স্ত্রীর সঙ্গে কথা বলবো, তাতে আবার লজ্জা কিসের? আজ সবার সামনে তোমাকে আমার পাশে দাঁড় করিয়ে দিয়ে বলবো আমি তোমার স্বামী আর তুমি আমার স্ত্রী। বাপ রে বাপ, কি দুষ্টই না তুমি হয়েছো। না বাবা, আমি এখন পালাই। তোমাকে আমি যেতে দেবো না। অনেক দিন তোমার অনেক অনুরোধ আমি রক্ষা করেছি, কিন্তু আজ আর আমি তোমার কোনো কথাই শুনবো না। আমার এই বিজয়ীর মালা তোমার গলায় পরিয়ে দিয়ে চিরদিনের মতো বেঁধে রাখলাম আমার বুকের মাঝখানে। যে প্রেম স্বর্গ থেকে জীবনে অমর হয়ে রয়, যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, সেই প্রেম আমাকে দিও, জেনে নিও
অন্যায় তো কিছু করিনি, তোমার দাবি আজ আমি পূরণ করে দিলাম। বাহ, চমৎকার! মামা, দেখলাম শিক্ষিত ছেলের অপূর্ব ব্যবহার। কি বলছেন মামা আপনি? ঠিকই বলছি, অনেক বড় আশা করেছিলাম, কিন্তু আজ সব কিছু মিলিয়ে গেল। আমি তোমার অভিভাবক, আমার একটা অনুমতির প্রয়োজন মনে করলে না? আমি তো অন্যায় কিছু করিনি মামা, আপনাদের এই কথা মতো জয়ার গলায় আমার মালা পরিয়ে দিয়ে তাকে আমার স্ত্রীর মর্যাদা দিয়েছি। থামো, লোক হাসিও না। স্ত্রী রায় বাড়ির ছেলে বিয়ে করেছে কিনা চুরের মতো মালা বদল করে, এটা তোমাদের আপ টু ডেট জগতে চলে। প্রেমের স্বীকৃতি দেওয়ার জন্য কালীঘাটে নিয়ে গিয়ে বলে মাথায় সিঁদুর পরিয়ে আমি তোমার স্বামী আর তুমি আমার স্ত্রী। কিন্তু এই বংশের একটা মান মর্যাদা আছে, যা হয়নি তা হবেও না কোনোদিন। মানি, কিন্তু আমি ওকে অস্বীকার করবো কেমন করে? আমার দেওয়া মালা ওর গলায় জ্বলঝল করে জ্বলছে। এই জ্বলজ্জান্ত সত্যিটাকে আপনি মিথ্যে করে দিতে চাইছেন? কিসের সত্যি মিথ্যে? ছিঁড়ে ফেলো মালা, আবার আমি তোমায় নতুন করে বিয়ে দেব। মামা, আমি তা হতে দেব না। আপনি এ বিয়ে স্বীকার করুন আর নাই করুন, আজ থেকে অনিমেষ আমার স্বামী আর আমি তার স্ত্রী। এত বড় সাহস! আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মুখের উপর কথা বলো। সত্যকে স্বীকার করার সাহস আপনার না থাকলেও আমার আছে। আপনি মনে করেছেন আমাদের দুটি জীবনের মাঝে বাধার প্রাচীর সৃষ্টি করে চিরদিনের মতো অন্ধকারে ফেলে রাখবেন, কিন্তু না, তা আপনি পারবেন না। যুগ বদলে গেছে, এটা নতুন যুগ। আজকের দিনে জোর করে বিচ্ছেদ ঘটাতে চাইলে কাজটা উদ্ধার তো হবেই না, বরং অনুতাপের জ্বালায় সারা জীবন আপনাকে জ্বলতে হবে। আর এই কথাটা আপনি মনে রাখবেন। যাও যাও, তোমার মতো মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে আমি রায় বাড়ির মান মর্যাদা দুলোই লুটতে পারি না। শোনো অনিমেষ, মাফ করবেন মামা, আমার মা বেঁচে থাকতে হয়তো আপনি আমার ব্যবহার করতে পারতেন না। কি বলতে চাও তুমি? আমার হয়ে গেছে মামা, তবে একটা কথা মনে রাখবেন, জয়াকে যদি আমায় ত্যাগ করতে হয় তাহলে আমাকেও ত্যাগ করতে হবে। তোমার কাছে রায় বাড়ির মান মর্যাদার কোনো দাম নেই? মান আপনার ঠিকই থাকবে মামা, শুধু থাকবে না, যাতে আপনি এতদিন ধরে স্নেহ লালন পালন করে গেছেন আপনার সেই অনিমেষ। সেটাই তোমার কাছে আমার প্রাপ্য ছিল। উপায় নেই মামা, উপায় নেই। আপনি বড়লোক, সমাজের মাথার মণি, তাই আপনার কথা মতো জয়াকে যদি ত্যাগ করতে হয় তাহলে এই ধর্মের কাছে, সমাজের কাছে আমি নিজেকে কখনোই অপরাধী করতে পারবো না মামা, কখনোই আমি নিজেকে অপরাধী ওঠে। আর যদি তোমাদের বিবাহকে আমি স্বীকার করি তাহলে মামা পরীক্ষা করে দেখলাম জয়াকে তুমি কতখানি ভালোবাসো অনিমেষ। মামা, আমি আজকালকার ছেলেরা এরকম অন্যায় করেই থাকে। যাও, তোমার বন্ধুরা তোমার জন্য অপেক্ষা করছে। আমি কথা দিলাম জয়াবতীকে আমার ঘরের বউ করে আনবই আনবো। এজন্যই লোকে বলে জমিদারের মাথায় অনেক বুদ্ধি। আসি মামা, তবে আপনার এই অভিনয়ের জন্য পুরস্কার পাওয়া উচিত। পাওনা রইল, বিলেত থেকে ফিরে এসে নিশ্চয়ই দেব। পীতাম্বর রায়, বুদ্ধিতে তুমি অতুলনীয়।
শটে শটাং সমাচারের জয়া, জয়া, জানিস আজ অনিমেষের দেখি কোথায় গেল মেয়েটা? তবে কি সে অনিমেষের সঙ্গে দেখা করতে গেছে? সন্দেহ হয়ে গেল, দেরি করছে কেন? এদিকে যে আমার ঠাকুর পুজোর সময় হয়ে গেল, মেয়েটাকে নিয়ে যত জ্বালা। কি হয়েছে বাবা? এই যে কোথায় গিয়েছিলে? একই তোর চোখে জল, কি হয়েছে মা? কিছু হয়নি বাবা, তোমার সন্ধানিকের সময় হয়ে গেছে, তুমি যাও, আমি এক্ষুনি ঠাকুর ঘরে যাচ্ছি। কি হয়েছে সেটা তো বলবি। তুই কি অনিমেষের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলে? তার সঙ্গে ঝগড়া হয়েছে তোর? সে তো হবারই কথা। কলেজের আজ এত বড় আনন্দের দিনে সবাই সেখানে উপস্থিত ছিল, শুধু ছিলি না তুই। অনিমেষ অনেকবার এদিক ওদিক তাকাচ্ছিল, কিন্তু লজ্জায় সে কিছুই বলতে পারলো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাকে বুঝিয়ে বলবো। কাকে তুমি বোঝাবে বাবা, যার নিজস্ব বলতে কিছুই নেই? এক পা চলতে গেলে যে পরের সাহায্য ছাড়া চলতে পারে না, তাকে বুঝিয়ে তুমি কি করবে? না বাবা না, ওদের বাড়িতে তুমি আর কোনোদিন যাবে না বাবা, কোনোদিন যাবে না। তোর কথাটা আমি ঠিক বুঝতে পারছি না মা, একটু খুলে বল মা। বাবা তুমি আমাকে সত্যি করে বলো তো বাবা, অনিমেষের মামার সঙ্গে তোমার কি প্রতিশ্রুতি ছিল যে আমি অনিমেষের বাগদত্তা বধূ? একথা তোকে কে বললে? অনিমেষ নিজে। শুধু তাই নয়, তার গলার মালাটা আমার গলায় পরিয়ে দিয়ে বললো, আজ থেকে তুমি আমার বউ। তুই তুই কি বলছিস? হ্যাঁ, ঠিকই বলছি বাবা। আর তাই যদি সত্য হয়, তাহলে তার মামা এসে কেন বাধা দিয়ে বললো যে বিয়ে তিনি স্বীকার করেন না? এই এত বড় কথা বললে পীতাম্বর রায়, তার চুপ করে তুই শুনে গেলে, তার কোনো প্রতিবাদ করলে না? ওরা যে বড় লোক, আর তুমি তার মাইনে করা চাকর, ওদের সঙ্গে আমরা কি ঝগড়া করতে পারি বাবা? তাই বলে সে আবার মাথার উপর পা দিয়ে চলবে? বাবা। না না, বাবা। এ আমি সহ্য করব না, আমি এক হলেই যাব। না বাবা, মনে রাখিস মা, এই শশীভূষণ গোস্বামী বিনা পরিশ্রমে কারো কাছে হাত পাততে যায় না। পীতাম্বর রায় যদি মনে করে থাকে আমার মাথায় পা দিয়ে সে তার সম্মান বাড়াবে, সেটা হবে তার ভুল। আর সেই ভুলের মীমাংসা করতে আমি এখনই যাব তার কাছে, তার সামনে গিয়ে দাঁড়াবো, দেখবো কতখানি দম্ভ আয়ত্ত করতে পেরেছে। তুমি যেও না বাবা, প্রজা হয়ে রাজার সঙ্গে ঝগড়া করলে সম্মান তো পাবেই না, হয়তো সেখান থেকে তোমাকে অপমানিত হয়ে ফিরে আসতে হবে। এত কোনো সাহস এখনো পীতাম্বর রায়ের হয়নি। বাবা। তাই যদি হয়, তাহলে যে কথা এতদিন ধরে আমার বুকের ওপর একটা জগদ্দল পাথরের মতো চেপে আছে, সেই কথা প্রকাশ করে দিলে এই অনিমেষেই তার দর্পের চূড়া ভেঙে দেবে। কিন্তু কিন্তু আমি তা চাই না। আর সেজন্যই আজ তাকে আমি বুঝিয়ে দিয়ে আসবো যে টাকার জোরে মানুষের মন কেনা যায় না, তার জন্য চাই প্রয়োজন একতা, চাই আত্মত্যাগ, চাই মানুষে মানুষে বন্ধুত্ব। কথাটা মনে রাখিস। নমস্কার স্যার। তবে হ্যাঁ, দেখতে এলাম বড় লোকের ছেলেকে ফাঁস করিয়ে দিয়ে কেমন সুখে দিন কাটাচ্ছে। ব্যঙ্গ করছো? নাকি পারি? আপনি গুরুজন, আপনাকে অপমান করব এমন শিক্ষা তো আমি পাইনি। তারপর তারপর কত পেলে? বেশি মোটামুটি মাগিয়ে নিয়েছেন তো? গোপাল, কি ভাবছেন আমি কিচ্ছু জানি না? আমি সব জানি। আমি বলি না পাছে আপনার মাথা হেট হয়। কাকে কি বলছো তুমি? বলছি তোর বাবাকেই, যে আমাকে একদিন স্কুলের গেটের বাইরে যেতে বলেছিল। বলুন বলুন, চুপ করে আছেন কেন? এসব কি মিথ্যে? বাবা, বকুল কি বলছে তোমার নামে? কি হলো, তুমি চুপ করে আছো কেন বাবা? তুমি আমার কথার জবাব দাও।
আমার শুনবার দিন। বলে যাও গোকুল, হা প্রাণ খুলে বলে যাও, আজ আমার বড় প্রয়োজন। কি বলছো তুমি বাবা? ঠিকই বলছি, আমি পরের ঘর ভেঙে নিজের ঘর করতে চেয়েছিলাম, হবে কেন? তাহলে ভগবান যে মিথ্যে হয়ে যাবে। তাহলে কি অনিমেষের কথাই ঠিক? রায়বাড়িতে যে প্রতিজ্ঞা তুমি করেছিলে তার মধ্যে তোমার স্বার্থ ছিল। কিন্তু কেন তুমি এই কাজ করলে বাবা? কেন আজ লোকে তোমার মুখের সামনে এমনি করে কথা বলবে? বলো বাবা, আমার কথার উত্তর দাও, তুমি উত্তর দাও। উত্তর নেই, জিজ্ঞাসা করেছিলাম, বলতে পারবো না। ওই কে দেয়, অন্যায়ের মুখোশ খুলে যাচ্ছে, ন্যায় দণ্ড আমাকে হাত ছাড়িয়ে নিয়ে রাখছে, বলছে শশীভূষণ গোস্বামী তুমি প্রতারক, তুমি মিথ্যেবাদী, তুমি চোরকে সাজাতে গিয়ে আজ নিজের জালে নিজেই তুমি ধরা পড়ে গেছো। আজ তোমার রেহাই নেই, আজ তোমার রেহাই নেই। তুমি পাগলের মতো বাবা। পাগল আমি লই রে মা, পাগল আমায় সাজিয়েছে শয়তান। না যাও গোকুল, তোমার এই জীবনের জন্য তাই আমি তুমি আমায় ক্ষমা করে গোকুল। আর শিক্ষক হয়ে তোমার কাছে আমার এই মিনতি, তুমি ফিরে আসা দিনের কথা ভুলে যাও গোকুল, তুমি ভুলে যাও। বেশ, আমি কথা দিলাম আর কোনোদিন আমি আপনাকে বিভ্রান্ত করতে আসবো না স্যার। আজ থেকে এই মাধবপুরের মাটির সঙ্গে আমার সমস্ত সম্পর্ক শেষ হয়ে যাবে। গোকুল, আমি চলি মাস্টার মশাই। চলে যাবে? কেই বা আমার এখানে আছি? একখানা ভাঙা ঘর ছিল, তাই মাঝে মাঝে আমি এখানে আসতাম, তাও কাল আমি বিক্রি করে দিয়েছি। স্যার, মায়ের সৎকারের সময় আমার গুরু দক্ষিণা যে টাকাটা আপনি আমাকে ধার দিয়েছিলেন, দেরি হয়েছে বলে আপনি যেন কিছু মনে করবেন না স্যার। এই নিন স্যার। চলি রে জয়া, দুঃখ করিস না। আগে হয়তো আমি অনেক কথাই বলে ফেলেছি, আমাকে তোরা মাফ করে দিস। এই গাড়িতেই আমাকে আবার কলকাতায় ফিরতে হবে। তুমি কলকাতাতেই থাকো? কি করিব, মূর্খ বেকার, এখানে থেকে কি লাভ? ভেবেছিলাম সেখানে গেলে হয়তো একটা চাকরি পাবো, কিন্তু সেখানেও আমার শান্তি নেই। আমার মতো শত শত হতভাগ্যের দল বাবুদের দূরে দূরে একটা চাকরির জন্য মাথা করছে, অনন্য উপায় হয়ে তারা আত্মহত্যা করছে। তাই তাদের দুর্দশা দেখেই আমি বেছে নিলাম স্বাধীন পথ, যে পথে জবাবদিহিতার কোনো প্রশ্ন নেই। বাইরেও বাটির, ভেতরেও রুটির ব্যবস্থা আছে। আজ আমি সমাজদ্রোহী, আজ আমি চোর, আজ
আমি পকেট ঘৃণা হচ্ছে। উপায় নেই, এই ছন্ন ছাড়া জীবনে শান্তি কোনোদিন আসতে পারে না। আমি যেই শিক্ষিত সমাজের জঞ্জাল, তাই আলো ছেড়ে এমনি ভাবে পড়ে থাকতে চাই অন্ধকারের বুকে, অন্ধকারের বুকে। না না বাবা না, তোমাদের এই মতামত আমি কিছুতেই মেনে নিতে পারছি না। ঝিয়ার ছেলে বলে সে কি এমন অপরাধ করেছে যার জন্য সে কলেজে পড়তে পারলো না, যার জন্য চোর হয়ে আজ তাকে সমাজের মুখে জীবন ধারণ করতে হচ্ছে? না, এটা তোমাদের ভারী অন্যায়। অন্যায় ন্যায় অন্যায় বিচার করার কর্মত ক্ষমতা কজনের আছে রে মা? বাবা, তাই যদি থাকতো তাহলে তোর সঙ্গে এমন ব্যবহার তাও কি অন্যায় নয়? লোভের বশবর্তী হয়ে গোকুলের জীবনের যে সর্বনাশ আমি করেছি, তার জন্য তাই যদি কেউ থেকে থাকে তাহলে ওই পীতাম্বর রায়। নইলে পরীক্ষায় আজ অনিমেষ ফার্স্ট হতে পারত না, ফার্স্ট হতো ওই গোকুল। তার মতো ব্রিলিয়েন্ট বয় আজ পর্যন্ত আমার চোখে পড়িনি। তাই যদি বুঝেছিলে তাহলে কেন কেন তার জন্য তুমি দোষের শাস্তি গেলে? কি স্বার্থ ছিল তোমার এই প্রতিশ্রুতির মধ্যে? ছিল পীতাম্বর রায় কথা দিয়েছিল তার ভাগ্নে অনিমেষের সঙ্গে তোর বিয়ে দেবে, আর সেই প্রতিশ্রুতির জন্য আমি গোকুলের ভাগ্যে নামিয়ে এনেছিলাম অমাবস্যার গাঢ় অন্ধকার। কি করেছো বাবা, কি করেছো তুমি? একটা ছেলের জীবনটা নষ্ট করে দিতে তোমার বিবেকে এতটুকু পারছো না? বিবেক, মনুষ্যত্ব তখন সব কিছু আবার হারিয়ে গিয়েছিল রে মা। সেদিন রিক্ত নিশ্চয় শশীভূষণ গোস্বামী পণ্যের দ্বারস্থ হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না রে মা, আর কোনো উপায় ছিল না। ভেবেছিলাম অনিমেষের মতো ছেলের হাতে যদি তোকে তুলে দিতে পারি তাহলে তুই অন্তত পক্ষে সুখে থাকতে পারবি, শুধু এই আশায়। বাবা হয়ে তুমি চাঁদ ধরতে গিয়েছিলে বাবা। পরের ক্ষতি করে নিজের ভাগ্যকে কখনো ফেরানো যায় না। শিক্ষক হয়ে এত বড় অন্যায় তুমি কি করে করলে বাবা? ঠিক বাবা, তোমার এই কদর্য ব্যবহারের জন্য আজ আমার মরে যেতে ইচ্ছে করছে। নমস্কার মাস্টার মশাই। কি সরকার মশাই, আপনি এ সময় এখানে? কর্তা বাবু একবার আপনাকে ডেকে পাঠিয়েছে, বলেছেন দেরি করবে না। কি বিশেষ দরকার? আমাকে? বেশ, তাই চলুন। বাবা 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 বাবা, সেখানে গিয়ে যেন ঝগড়াঝাটি করো না বাবা, ঝগড়াঝাটি করো না। আমি তোর বাবা, বুদ্ধিটা কি তোর আমাকে শিখিয়ে দিতে হবে? তবে এইটুকু জেনে রাখিস, যদি পীতাম্বরা আমার সঙ্গে অসৎ ব্যবহার করে তাহলে তার প্রতারণার মুখোশ খুলে দিয়ে আমি তার বেঈমানি শিক্ষাটা ভালো করে দিয়ে আসবো। চলুন সরকার মশাই। শুনুন চলি বাপ। শুনুন, কিছু বলবে মা? আচ্ছা, বাবাকে হঠাৎ ডেকে পাঠাবার কারণ আপনি কিছু জানেন? না মা, তবে আমার মনে হচ্ছে খারাপ চারা ভালো কিছু হবে না মা। যাই, আমার আবার বড্ড দেরি হয়ে যাচ্ছে, যাই। খারাপ? তাহলে কি আমার জন্য আমার বাবাকে অপমানিত হতে হবে? না না, আমি তো সইতে পারবো না। আমার জন্য আমার এটা আমি কিছুতেই সইতে পারবো না, আমি কিছুতেই সইতে পারবো না। কেমন আছো গো জয়া দিদিমণি? তুমি
তুমি কেমন আছো ভুবনদা? খুব ভালো, খুব ভালো। আমাদের গ্রাম ছেড়ে চলে যাচ্ছি, তাই ভাবলাম জয়া দিদির সঙ্গে একবার দেখা করে যাই। চলে যাচ্ছ কেন? চাকরি হয়েছে গো, আমার চাকরি হয়েছে। চাকরি হয়েছে? কোথায়? যাত্রার দলে। তাই নাকি? হ্যাঁ গো, কাল কাকনতলায় বাবুদের বাড়িতে কলকাতার যাত্রার দল এসেছে। খুব নাম করা দল। যাত্রা শোনার পর আমি দলের কর্তাকে বললাম, বাবু আমাকে নেবেন? আচ্ছা, আমি ভালো বেহালা বাজাতে পারি, তারপর? গান করতে পারি। তারপর কি হলো? যেই না বলা, বাবু তো আমার দিকে হা করে চেয়ে রইল। আমি বাবুর পায়ে ধরে বললাম, বাবু আমি খেতে পাই না, আর দয়া করুন বাবু, দয়া করুন, নইলে আমি মরে যাব। তারপর কি হলো? তারপর আর কি হয়ে গেল, কলকাতার লোক দয়া মায়া তো আছে, বললে কি বাবু বললে এই তুমি গাইতে পারো। যেই না বলা অমনি আমি শুরু করেছিলাম সেই গানটা, যে গানটা শুনে তুমি বলতে আমার গাও, আমার গাও। সত্যি বড় ভালো গান। চলে গো তো জয়া দিদিমণি, আজও গান হবে, কালই আমি ওদের সঙ্গে চলে যাব। ভুবনদা, কি গো দিদিমণি, তোমার গলাটা এমন কাঁপছে কেন? কি তোমার চোখ দিয়ে জল পড়ছে? কি হয়েছে গো তোমার দিদিমণি? কিছুই হয়নি ভুবনদা, বলছিলাম চলেই যখন যাবে আর তো তোমার গান কোনোদিন শুনতে পাবো না, তাই সেই গানটা একটিবার গেয়ে আমাকে শোনাবে। শুনবে? শুনবে দিদিমণি? হ্যাঁ, তাহলে শোনো, তোর মন ভরানো গান গেয়ে আমি আমি মাধবপুরের মায়া কাছে চলে যাব। ভুবনদা, তোমারে ছাড়িতে সে রাধার পরাণ কান্দে, ধৈর্য নাহি মানে মনে হিয়া ফাতরে, ধৈর্য নাহি মানে মনে হিয়া ফাতরে, তোমারে ছাড়িতে গসে রাধার পরাণ কান্দে, ধৈর্য নাহি মানে মনে হিয়া ফাতরে, ধৈর্য নাহি মানে মনে হিয়া ফাতরে। উতাল পাতাল করে হিয়া তোমার ছাড়িয়া, উতাল পাতাল করে রে হিয়া তোমার ছাড়িয়া, কান্দাইলি আমায় বন্ধু পরানো কারিয়া, উতাল পাতাল করে হিয়া তোমার ছাড়িয়া, কান্দাইলি আমায় বন্ধু পরানো কারিয়া, প্রীতি করিয়া বসে ভাসি নয়ন জলে, প্রীতি করিয়া বসে ভাসি নয়ন জলে,
ফাটে রে ধৈর্য নাহি মানে মনে হিয়া ফাটে রে তোমারে ছাড়িতে গোসে রাধার পরাণ কান্দে ধৈর্য নাহি মানে মনে হিয়া ফাটে রে ধৈর্য নাহি মানে মনে হিয়া ফাটে রে বন্ধ করো এই গান। আমি যে আর সহ্য করতে পারছি না। কি হয়েছে গো দিদিমণি, তুমি অমন করছো কেন? তুমি যাও ভুবনদা, অনেক রাত হয়ে গেছে, তুমি যাও। হ্যাঁ আমি যাই। কর্তা বাবুকে আমার প্রণাম দিও। কলকাতায় গিয়ে চিঠি দেব, উত্তর দিও গো, উত্তর দিও। তোমারে ছাড়িতে গসে রাধার পরাণ কান্দে ধৈর্য নাহি মানে মনে হিয়া ফাটে রে ধৈর্য নাহি মানে মনে হিয়া ফাটে রে ঠাকুর, আমি কি করলাম? কেন নিজের জালে নিজেই পা দিয়ে বিপদের বোঝা মাথায় তুলে নিলাম? ঠাকুর, আমাকে শক্তি দাও, আমাকে সাহস দাও। এই যন্ত্রণা আমি যে আর সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। তাই তো যামিনী এখনো ফিরছে না কেন? সে কখন গেছে অনিমেষকে গাড়িতে তুলে দিয়ে শশীভূষণকে ডেকে আনতে, কিন্তু এত দেরি করছে কেন? আগে তিনি এসেছেন বাবু। আরে এসো শশীভূষণ, এসো। হঠাৎ আমাকে ডেকে পাঠানোর কারণ? কেন, তোমাকে কি আমি ডাকতে পারি না? না না না, সে কথা বলছি না, বলছি আপনার ভাগ্যের আনন্দ উৎসবে আর গ্রামের সবাই উপস্থিত হয়েছে, শুধু আমি বাকি। তাই হঠাৎ তলব পেয়ে ভাবলাম খাবার হয়তো একটু বেশি হয়ে গেছে, তাই আস্থা করে ফেলে না দিয়ে সেগুলো আমাকেই খাওয়াতে ডেকেছেন। শশীভূষণ, মাত্র ছাড়িও না। বেশ, বলুন কি বলতে চান? যামিনী, তুমি নিচে যাও, দরকার হলে ডাকবো। জি হ্যাঁ বাবু। শোনো মাস্টার, তোমার নিশ্চয়ই মনে আছে আমি বলেছিলাম আমার ভাগ্নের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দেব। আছে আছে রায় মশাই, সেজন্য আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। আজ অনিমেষ বিলেত গেছে, ফিরে এলে আমি শুভ কাজটা সেরে ফেলতে চাই। আপনার যেমন ইচ্ছে। তোমার মেয়েকে দেখে সত্যি আমার বড় পছন্দ হয়েছে। এ বাড়ির বউ হওয়ার যোগ্যই বটে। বিয়েটা অবশ্য আমি এ মাঠেই দিতে পারতাম। অনিমেষ বিলেত যাবার আগে বিয়ে দেওয়াটা উচিত মনে করিনি। আমি এখন যেতে পারি? এরই মধ্যে যাবে কি? দাঁড়াও, অনেক কথা আছে। দেখো, বিয়ের আগে কয়েকটা কথা তোমায় বলার আছে, যদি কিছু মনে না করো বলতে পারি। বলুন। অনিমেষের সঙ্গে তোমার মেয়ের বিয়েটা আমার মতে বলে তোমার বাড়িতে না হয়ে আমার বাড়িতে হলেই ভালো হয়। কারণ যদু নারায়ণ রায়ের নাতির বিয়েটা
বেশ জাগ জমকের উপর হওয়াই দরকার। তুমি কি বলো? আমায় কি করতে হবে তাই বলুন। কিছুই না, তবে যদি কিছু মনে না করো, এখন থেকে মেয়েটিকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিতে পারো। তবে হ্যাঁ, যখন তোমার মন চাইবে এসে দেখে যেও, আমার কোনো আপত্তি নেই। তাতে তোমার কোনো আপত্তি নেই তো? আপনার বক্তব্য খুলে বলুন। এতে বলা বলির আর কি আছে? জমিদার বাড়িতে মেয়ের বিয়ে দিতে গেলে প্রচুর টাকা খরচ করতে হবে। তাই আমি বলছিলাম, এত টাকা খরচ করার সামর্থ্য তো তোমার নেই। মেয়ে বিয়ে দিতে গেলে টাকার যে প্রয়োজন সেটা আমি ভালো করেই জানি রায়মশাই। তবে এটুকু বলতে পারি, আমার যতটুকু সামর্থ্য আমি তাই দেব। তাতে যার খুশি সে আমার মেয়েকে ঘরে তুলে নেবে। কিন্তু যেখানে মেয়েকে নিজের হাতে সাজিয়ে সম্প্রদান করতে পারবো না, সেই ঘরে মেয়েকে বিয়ে দেওয়ার আমি ওকে গলা চেপে মেরে ফেলতে দ্বিধাবোধ করবো